হাই গাইজ, আমার নাম অনির্বাণ ব্যানার্জি। আমি বেলঘড়িয়াতে থাকি। রিসেন্ট গণমাধ্যম বলুন বা যে কোনো ফেসবুকে স্পেশালি লাইভে অলওয়েজ স্যান্ডি সাহা বলে একটা নাম অলওয়েজ পাওয়া যাচ্ছে। ভালো খারাপ এই গুণটা নিয়েই পড়ে আসছি বা এই টপিকটা নিয়েই পড়ে আসছি। প্রথমত আমার একটা জিনিস বলার প্রচণ্ডভাবে দরকার। কিছু মানুষ দেখছি যে তার প্রচণ্ডভাবে বিরোধিতা করছে। আমি একটা জিনিস জানতে চাইছি যে সোশ্যাল মিডিয়াতে কোনো রকম ভিডিও দেখার জন্য কোনো রকম কি প্রেশার দেওয়া হচ্ছে কাউকে? না, একদমই দেওয়া হয় না। স্যান্ডি কি পার্সোনালি আপনাকে ফোন করে বলছে আমার ভিডিওটা দেখুন, বা কোনো মেসেজ করছে যে প্লিজ লাইক মাই ভিডিও আর প্লিজ ওয়াচ মাই ভিডিও বলে কোনো এসএমএস করছে? তো যারা হেটার্স তাদেরকে তো কেউ বলছে না তার ভিডিও দেখার জন্য। পৃথিবীতে হতেই পারে আমার যেটা ভালো লাগছে আপনার হয়তো সেটা ভালো লাগছে না, বা আপনাদের সেটা ভালো না লাগতেই পারে, কিন্তু দেখলাম না একজন একটা চেষ্টা করছে একটা মানুষ যাতে সবাইকে আনন্দ দেওয়া যায়। হ্যাঁ, টিআরপি অবভিয়াসলি পৃথিবীতে কারণ ছাড়া পৃথিবীতে একটা গাছের পাতাও নড়ে না। সেখানে গিয়ে হ্যাঁ অবশ্যই টিআরপির জন্য করছে। আলটিমেট দ্য ফ্যাক্ট ইজ অনেক মানুষ কিন্তু সেটা দেখে এন্টারটেনড হচ্ছে এবং হাসছে। হ্যাঁ, এটা ফ্যাক্ট যে হাসছে। তো আমরা একটা মানুষ যদি চেষ্টা করে অন্য মানুষকে হাসানোর, এর বেশি কি কিছু দরকার আছে? হ্যাঁ, সে হয়তো বিভিন্ন রূপে আসছে অনেক সময়। কোনো সময় এই লাস্ট একটা ভিডিও দেখলাম যে সে মমি হয়ে এসছে। অবভিয়াসলি ক্রিয়েটিভিটি বলবো। দেখুন, আপনি তো করতে পারিনি, সে করছে, মানুষ লাইক করছে। মানুষ যদি ডিসলাইক করতো দ্যাট ইজ অ্যানাদার ম্যাটার। কিন্তু তার প্রোফাইলে যথেষ্ট ভিউ হচ্ছে, তার লাইভে যথেষ্ট ভিউ হচ্ছে, লাইভে যথেষ্ট পরিমাণ কমেন্ট পড়ছে, দেন হোয়াই? দেখুন, আমরা তো দেখুন স্যান্ডি সাইকে বানিয়েছিও আমরা, কারণ আমরা সমাজের একটা অংশ। আপনি হয়তো বানাইনি, বাট আমাদের সমাজটাই বানিয়েছে স্যান্ডি সাহা। একজনের টপিকে দেখলাম স্যান্ডি সাহা সম্বন্ধে কমেন্ট করতে গিয়ে সে বললো সে তো নারী সুলভ আচরণ করছে, এটা তাদেরকে অপমান করা হচ্ছে। আর ইউ এ গে? সে কি, তার ওরিয়েন্টেশন কি, ইটস নট অ্যাবাউট ইউর বিজনেস ব্রাদার। তুমি কী হিসেবে সেই ব্যাপারটাকে কমেন্ট করো? সত্যি আই রিয়েলি গট শকড যে কোনো একটা মানুষ সম্বন্ধে কী করে কমেন্ট। হাজার একটা মানুষ লাইভ হচ্ছে, হাজার একটা মানুষ ফেসবুকে লাইভ হচ্ছে, নট ইভেন আমিও অনেক সময় লাইভ হয়েছি অনেক জায়গায়। একবারই লাইভ হয়েছি একটা উড়িষ্যার একটা টপিককে নিয়ে। তো বাট ফেসবুক তো দেওয়াই আছে লাইভ করার জন্য, এবং এটা তার প্রোফাইলে সে লাইভ করবে নাকি তার প্রোফাইলে কী করবে, ইটস ফুললি ডিপেন্ড অন হিম। আমরা গিয়ে কিন্তু তাকে সেই জায়গাটা ব্রেক করতে পারি না। দেন হোয়াই? যাকে তার মতো করে বাসেন সে এটাতে নিজে আনন্দ পাচ্ছে এবং 10জনকে আনন্দ দিতে পারছে। আপনার হয়তো আনন্দ নাও লাগতে পারে, আমি বারবার টপিকটা বলছি। আমার কিন্তু পার্সোনালি খুব ভালোই লাগছে, সেটা আপনি আমায় খারাপ বলুন ভালো বলুন, সামথিং ডিফারেন্ট অবভিয়াসলি ভালো লাগছে। আমার এটা দেখে আরও ভালো লাগছে যে আরও 10টা মানুষ সেটা দেখে আনন্দ পাচ্ছে। দেন আপনার পছন্দ না হলে না হলো না। 10টা মানুষকে হাসানোটা বা হাসতে দেখাটা কিন্তু অনেক বেশি নিজের আনন্দের তুলনায়। সো লেট হিম না, উল্টে তাকে ইন্সপিরেশন দিন, সে যেন ভালো কিছু কাজ করে। তাকে ভালো আইডিয়া দিন যে সে যখন ধীরে ধীরে পাবলিসিটি তার বাড়ছে, যেন কিছু আরও ভালো কাজ করে। তার সিজন 1 গ্র্যান্ড ফিনালেতে দেখা গেছিলো হেদু আপারকে কিছু অনাথ বাচ্চা নিয়ে সামথিং ডিস্ট্রিবিউশন করেছিল, চকলেট, ড্রেস। ইটস গুড থিংস। দেখুন, আমরা তো পারছি না, একজন তো চেষ্টা করছে একটা মানুষকে হাসানোর, দুজন মানুষকে হেল্প করার। উল্টে আমাদের তাকে আরও নিউ কনসেপ্ট এবং নিউ আইডিয়া দেওয়া উচিত যে সে আরও এই জিনিসটাকে আরও বেটার কীভাবে করে, বা সেই জিনিসটার মধ্যে যে ক্রিয়েটিভিটিটাকে আরও তার মধ্যে থেকে আরও বের করে আনা উচিত, আরও ভালো করা উচিত। তাকে আরও ইন্সপিরেশন দিন না, কী দরকার আছে? দেখুন না, সে নিজেও ভালো থাকুক, 10টা মানুষকে ভালো রাখুক। ভালো থাকানোর মধ্যেই তো আনন্দ। ব্যাস। বাই দ্য ওয়ে, স্যান্ডিকে আমার একটা কথা বলার আছে। স্যান্ডি, বেস্ট অফ লাক। আমি ট্রাস্ট মি, আমি চিনি না তোমার সম্বন্ধে। আমি বলতে পারো অনেক খারাপ কথাই শুনেছি, ভালো কথা শুনিনি। শুনেছি বলতে আমি অনলি ফর কমেন্টে দেখেছি। ভালো কথা অবভিয়াসলি যেটা শুনেছি সেটা হচ্ছে যে অনেকে ভালো ভালো কমেন্ট দিয়েছে, নট ইভেন ইন মি অলসো। আমিও অনেক ভালো কমেন্ট দিয়েছি, কারণ আমি জানি একটা মানুষ চেষ্টা করছে। স্টার্টিংটায় অনেক কিছু হয় ব্রাদার, সো ডোন্ট জাস্ট গো, মানে এই সঙ্গে নিয়ে ভেবোই না নিজেকে, মানে আরও বেশি ডেভেলপ করো। আমরা অন্যভাবে আরও দেখতে চাই। এবং আমি একটা কথা বলবো স্যান্ডি, চেষ্টা করো নতুন আরও কিছু করার, ঠিক আছে? হ্যাঁ, আজকে কাদা কাদা জিনিসটা যেটা, সেটা একটা মুখে প্রলেপ লাগিয়ে আসা, এটা নিয়ে অনেকে বলছে। অনেকে আমি দেখলাম ইভেন লিখেছে যে এটা কি মুখে কাদা লাগিয়ে আসছে, এটা কি কোনো এন্টারটেনিং পার্ট? সো তুমি তাদের দেখিয়ে দাও না, আরও অনেক অন্য কিছু করো। লাইক
কি বলি তোমাকে, দেখো আমার আমার অত ক্রিয়েটিভিটি নেই, আমার অত আইডিয়া নেই, তোমার মধ্যে আছে সেই জিনিসটা, ভগবান প্রদত্ত সেই জিনিসটা তোমার মধ্যে আছে, সো অবভিয়াসলি ট্রাই করো। খুব 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 ভালো থাকো স্যান্ডি, সবাইকে হাসাও। খুব ভাল লাগছে সিরিয়াসলি বলছি যে অনেকগুলো মানুষ আনন্দে আছে, এইটা থেকে ভালো লাগছে না যে অনেক মানুষ তোমাকে ওয়াচ করছে বা এটাতে অনেক হয়তো হিংসা করছে, বাট আমার এটা থেকে খুব ভালো লাগছে অনেক মানুষ ওয়াচ করে যে লাইকগুলো দিচ্ছে, দ্যাট মিনস দে আর ওয়াচিং, দে আর ইন্টারেস্টেড অ্যাবাউট ইউ, দ্যাট তুমি তো অনেকগুলো মানুষের কাজে আসছো। সো প্লিজ কিপ ইট আপ, আরও নতুন নতুন কনসেপ্ট বের করো, কিছু প্র্যাঙ্ক করো না রাস্তার মধ্যে। অনেক সময় দেখা যায় আগে ভ্যাবাশেখা বলে একটা প্রোগ্রাম হতো, সেখানে অনেক রাস্তায় প্র্যাঙ্কিং হতো, প্র্যাঙ্ক করো না। উই আর অল ওয়েটিং ফর দ্যাট, ফর নিউ ব্লাস্টিং। সো খুব ভালো থাকো স্যান্ডি, আর হেটার্স যারা টোটাল রয়েছো প্লিজ ডোন্ট মাইন্ড, চেষ্টা করো না একটু সাপোর্ট দেওয়ার, তাকে আরও ভালো একটা ভালো বন্ধু হিসাবে। একটা দেখো অনেক ছোটো ছেলে স্যান্ডি, তো সে আমাদের উচিত কিন্তু একটু সাহায্য করা এই দিক থেকে যে নতুন নতুন তাকে কনসেপ্ট দেওয়া উচিত, যেগুলোতে সে আরও বড় হতে পারবে। আমরা হেটার্স না হয় ওয়েল উইশার্স তো হওয়াই যায় না, একটা মানুষকে পারছো না, করতে পারবে না বলাটা কিন্তু খুব সোজা, কিন্তু একটা মানুষকে তুমি যদি সঠিক রাস্তাটা দেখো যে সে সেটাকে কীভাবে করবে, আই হোপ অনেক বেটার। চলো টেক কেয়ার, সবাই ভালো থাকো, ওকে বাই।